বারবার সিজার করা, বিশেষ করে তৃতীয়বার যদি আমরা সিজার করি তাহলে মা এবং শিশু উভয়ের জন্য কিছু নির্দিষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি এটা বৃদ্ধি পায়। প্রতিটি সিজারের পর জরায়ু এবং পেটের ভিতরের গঠনের কিছু পরিবর্তন আসে, যার কারণে পরবর্তী অপারেশন তুলনামূলক জটিল হয়ে পড়ে। মায়ের কী ঝুঁকি হয়? প্লাসেন্টা বা ফুলের সমস্যা প্রধানত বেশি গুরুত্বপূর্ণ। সিজারের দাগ বা স্কারে এই যে গর্ভফুল এটি গ্রন্থিত হয়ে যায়, যার ফলে দেখা যায় সময়ের আগে ব্লিডিং প্রচুর হয় এবং ফলে অনেক সময় হিস্টেক্টমি পর্যন্ত করা লাগে, জরায়ু ফেলে কেটে বাদ দেওয়া লাগে। অনেক সময় এমন ঝামেলা হয় যে প্লাসেন্টা বা ফুল এটার ভিতরেই ফুল গ্রন্থিত হয়ে যায় এবং অপারেশনের সময় প্রচুর জটিলতা হয়। অনেক সময় এই যে ব্লাডার সেটা ক্ষতিগ্রস্ত হয় অপারেশনের পর এবং ইনফেকশনও হতে পারে। অনেক সময় আগে ব্যথা ওঠে, জরায়ু ফেটে যেতে পারে। বাচ্চার কি সমস্যা হয়? সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে বাচ্চাটা, যার কারণে আমরা প্ল্যানও করি যে 37 উইক্সের মধ্যে আমরা ডেলিভারি করে ফেলবো, ব্যথা যাতে না ওঠে। তাহলে এই বেবিটা কী হবে? ছোট হবে সাইজে, অথবা তার শ্বাস প্রশ্বাসে অনেক সময় সমস্যা হতে পারে। এইসব জন্য বাচ্চার জন্ডিস কিংবা খেতে না পারা এবং বাচ্চাকে অনেক সময় আইসিইউ সিসিইউতে রাখা লাগে। তৃতীয় সিজার করতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন, নিয়মিত আল্ট্রাসাউন্ড করবেন এবং ফুলের অবস্থানটি জানবেন। ট্রান্সফিউশন করার প্রয়োজন হতে পারে, তাই রক্ত ডোনার রেডি রাখবেন। প্রসব বেদনা ওঠার আগেই ডেলিভারি সম্পন্ন করতে হবে, এই জন্য সাধারণত 37 সপ্তাহের মধ্যেই আমরা ডিসিশন নিয়ে ফেলি। সুস্থ থাকুন।